নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7th জুলাই টু 13th জুলাই, সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে। যেমন শনি বক্রি হবে 13 অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে, দেবগুরু বৃহস্পতি। শুনে এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বক্রি হবে, এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি হচ্ছে একটু আলোচনা করি। এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে, গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে, একাদশ যোগ শনির সাথে শুক্র একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এতগুলো রাজযোগ এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বল। তুলা রাশির এই সপ্তাহটা কেমন যাবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। আপনি যে কনিক রোগে ভুগছিলেন সেখান থেকে বেটার হবে। আপনার প্রেমের জায়গাটা ডেভেলপ হবে। আপনার পার্টনার সাথে অনেকটা সময় কাটাবেন। আপনি কাজে যে যথেষ্ট প্রশংসিত হবেন, কিন্তু আপনাকে কাজে অনেক বেশি কনসেন্ট্রেট হতে হবে, সিরিয়াস হতে হবে এবং আপনার সপ্তাহের শুরুতে আপনার নতুন কোনো কাজের চাপ আপনার কাজে আসতে পারে। পারিবারিক জীবনে আপনি আপনার ফ্যামিলির লোকের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে, আয় বাড়বে, আয়ের নতুন সূত্র তৈরি হবে। শরীর স্বাস্থ্য অনেকটা বেটার দেখা যাচ্ছে। পুরনো যে রোগ সেখানটা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সপ্তাহের শুরুটা আপনার কিন্তু নতুন কোনো আপনি মানে সুযোগের সম্ভাবনা বা নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন হবে যেটা আপনি অনেকটাই ঘাবড়ে যাবেন। মানে ভালো হতে পারে, সেটা খারাপ সবসময় বলছি তা নয়, ভালো হতে পারে। আপনি নতুন কিছু উপলব্ধি করবেন। সমাজে আপনার কিন্তু যত মান সম্মান বৃদ্ধি হবে, আপনার কিন্তু কদর বাড়বে, কিন্তু মধ্যভাগে অর্থ আসবে ঠিকই, কিন্তু আপনার খরচে কন্ট্রোল করতে হবে। আপনার এই সময় কিন্তু কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং এই সপ্তাহে আপনার মৌখিক ভাবে কোনো কারোর সাথে ঝগড়া বা বাগবিতণ্ডে জড়িয়ে পড়তে হবে। বি কেয়ারফুল, এইসব এগুলো কিন্তু দূরে নিজেকে সরিয়ে রাখবেন। এই সপ্তাহে আপনার ইনভেস্ট করার ব্যাপারে সতর্ক থাকবেন। তুলাশীরা বি কেয়ারফুল, এই সপ্তাহে কিন্তু বিরাট কিছু প্রয়োজনে ইনভেস্ট করে, বিশেষ করে শেয়ার, মিউচুয়াল ফান্ড বা কোনো এফডি ফেফডি করার খুব সাবধানে করবেন। বা কারোর কথায় প্রভোকেটেড হয়ে বা ইনসিস্ট হয়ে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু অর্থটা লস হতে পারে। বি কেয়ারফুল। সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু রুটি রোজগার বাড়বে, কিন্তু কাউকে হেল্প করতে হতে পারে। আপনাকে কি বলবো, এই সপ্তাহে আপনি অবশ্যই শনিদেব মন্ত্র জপ করুন। ওম প্রাং পিং পোং স শনিশ্চরায় নমঃ। ওম প্রাং পিং পোং স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আপনি অন্তত 17 বার জপ করুন। সব দিন যদি না পারেন, সব দিন করতে হবেও না, সোমবার করবেন, মঙ্গলবার করবেন, বুধবার করবেন, শুক্রবার করবেন, শনিবার করবেন। সপ্তাহে 5টা দিন করুন, বাকি 2টো দিন না করলেও আপনার চলবে। করে দেখুন। কখন করবেন? সন্ধ্যাবেলা করবেন। হাত মুখ ধুয়ে ধোয়া কাজে জামা কাপড় পরে খালি পায়ে করে দেখুন, দেখবেন পজিটিভ ভাইব্রেশন পাবেন। করে দেখুন না। আমি এতদিন ধরে উপাচার দিচ্ছি, প্রোগ্রাম দিচ্ছি, আজকে আমি উপাচারটা আপনাদের নতুন করে প্রেজেন্ট করলাম। করে দেখুন, রেজাল্ট পাবেন। এটা কিন্তু আপনাদেরকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, কিন্তু ওভারঅল মানেই যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয়। এটা প্রত্যেকটা গ্রহ রাশি, কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গ্রহ ট্রানজিট এবং আদার্স যে যোগগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আপনাদের 12 রাশির উপর এফেক্ট হচ্ছে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করবে। সুতরাং কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার রাশিফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করবেন, তার সাথে সংখ্যাতত্ত্বটা ফলো করবেন। দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন। যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজড আছেন, একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারেন। অলওয়েজ ওয়েলকাম। আমি কাউকে ইনভাইট করছি না, কাউকে আমি ট্যাগও করছি না। যদি আপনার যাকে ভালো তার কাছে যান, হাতটা দেখান, ভালো করে হাতে সূক্ষ্ম কিছু করে একটা বিচার নেবেন। কোথায় আপনার জমি, কোথায় আপনার ভাড়া, কোথায় আমার বিপদ, কোথায় আমার ঝড় আসতে হবে, কোথায় আইনি ঝামেলা, কোথায় শুভ সময়, পরিষ্কার ব্যাপারটা হাতটা দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন। আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন।
বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবেন, যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন, যে স্ট্রাগল লাইফ যাচ্ছে সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিনা। হাত কথা বলবে, আলবাত কথা বলে, আমি এত বড় মিডিয়া থেকে বলছি এবং হাতে এবং আওয়াজ দিয়ে বলছি, আলবাত কথা বলবে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে নিজের ফেসটা রিড করান এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান। বাস্তু যদি আমাদের ঠিক না থাকে, কোনো মতেই আপনি সেই জায়গাতে ডেভেলপ করবেন। যতই রেমেডি করুন, যত লক্ষ টাকার আপনি স্টোন করুন, রেমেডি করুন, তন্ত্র কিছু, আপনি বাস্তু আগে রেক্টিফিকেশন করুন। বাস্তু রেক্টিফিকেশন করলে আপনার অনেকাংশে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বিরাট ইমারত বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, কিন্তু বাড়িতে সুখ নেই, শান্তি নেই। দেখুন বাড়িটা কোন জায়গায়, কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে, সেগুলো ফলো করুন, তাহলে তো বুঝতে পারবেন। প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা ভাগ আছে। অবশ্যই এগুলো ফলো করবেন, দেখবেন, অবশ্যই বাস্তবে রেক্টিফিকেশন করার চেষ্টা করবেন। আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন, অনলাইনে অফলাইনে, এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।